আমার আগে স্থানটা জানা ছিল না যে আজকের মাহফিলটা ঠিক দারুন নাজাত মাদ্রাসার একেবারেই পাশে। যদিও আমার পড়াশোনা শুরু থেকে শেষ অবধি কওমি মাদ্রাসায়, কিন্তু দারুন নাজাতকে যখন থেকে চিনি তখন থেকে আলহামদুলিল্লাহ আজ অবধি অন্তরের মধ্যে মহাব্বত লালন করি। আর টুকটাক কিছু ইখতিলাফ সেটা তো নিজেদের মধ্যেও থাকে, আপন দুই ভাইয়ের মধ্যেও থাকে, নিজ মাসলাকের দুই আলেমের মধ্যেও থাকতে পারে। তো টুকটাক শাখাগত কিছু ইখতিলাফ থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন, লাউলাল হিজরাহ লাকুনতুম রাআম মিনাল আনসার। আমারও কথা অনেকটা এমন, লাউলাল মাদারিসুল কওমিয়াহ লাকুনতু তালিবান মিন তুল্লাবি দারিন নাজাত। তো এখানে মনে হচ্ছে উপস্থিতি দেখে যে দারুন নাজাতের অনেক তালিবুল ইলম এখানে উপস্থিত আছেন। ব্যক্তিগতভাবে দারুন নাজাতের কয়েকজন আলেমের সঙ্গে আমার কিছু আন্তরিক তাআল্লুক এবং মহব্বতও আছে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার হেফাজতের ক্ষেত্রে আমি তাদেরকে যতটা আন্তরিক পেয়েছি, যোগ্য পেয়েছি, নিঃসন্দেহে এটা বাংলাদেশে সকল ধরনের আলিয়া মাদ্রাসাকে সামনে রেখেও যদি আমি মূল্যায়ন করি, আশা করি অত্যুক্তি হবে না যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো যদি দারুন নাজাতকে একটা মডেল ধরে প্রত্যেক দারুন নাজাতের রঙে রঙিন হতো, তাহলে এই কওমি ধারা আর আলিয়া ধারার মধ্যে উল্লেখযোগ্য তেমন পার্থক্যই থাকতো না। তখন আর আলিয়ার সিলেবাস নিয়ে অথবা সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কারণও জাগতো না। তো দোয়া করি রব্বুল আলামিন এই জামিয়াকে কবুল করে নিন, এই দারুন নাজাতকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। এর সঙ্গে যারা এই সম্পৃক্ত আছে রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আজমতে সাহাবার এক একজন সৈনিক হিসেবে কবুল করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শানে যদি আমরা আলোচনা করি, এর দ্বারা সাহাবায়ে কেরামের শান বাড়ে, আর আমরা আলোচনা না করলে শান কমে, বিষয়টা এমন না। বরং বাস্তবতা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শান আমরা যত বেশি আলোচনা করব, আমাদের মতো পাপি তাপি বান্দাদের শান কিছুটা বাড়বে। আমরা আর তাদের মর্যাদাকে হেফাজত করব, যাদের মর্যাদা হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে, আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দাঁড়ালেই কি আর তাদের বিপক্ষে দাঁড়ালেই কি? বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব? আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে যাতে করে রব্বুল আলামিনের উসিলায়ের বরকতে আমাদেরকে হেফাজত করেন জাহান্নামের আগুন থেকে। তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য, সম্মানিত বানানোর জন্য, বড় পাপী বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমতে সাহাবা এই শানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া, কিছু কথা বলা, কিছু কথা শোনা। কারণ আমাদের সম্বলিত এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ? আগে তুমি বলো না ওয়ামা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি তৈয়ারি তুমি করেছো, কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো, আগে তুমি এটা বলো, তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কিয়ামত কবে হবে। সেই সাহাবী সরল স্বীকারোক্তি দিলেন, যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করতো না, কৃত্রিমতা কাজ করতো না, বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করতো না, আকাল্লুহুম তাকাল্লুফা, এজন্য বাস্তব কথাই তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাস্তবতা হলো ওমা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা, এগুলোর কোনো তৈয়ারি কিছুই করতে পারি নাই, কিন্তু আমার একটা মাত্র সম্বল আছে, আমি মহব্বত করি আল্লাহকে আর মহব্বত করি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কথা শুনে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবা। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সেই শিশু খাদেম, তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি, কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি। কারণ আমরা সাহাবারা আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে, কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে, আমাদের
দিলে আছে আল্লাহর মহব্বত, আমাদের দিলে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আর নবী তো জানিয়ে দিয়েছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার আখিরাত। তো সুতরাং এটা নিয়েই, এই পুঁজি নিয়ে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তো সুতরাং এই আজমতে সাহাবা, এই ব্যানারটাকেও মহব্বত করা মূলত এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাদের উপর খুশি হয়ে গিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর রাসূল নিজে যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন। আরে যদি তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপীকে মাফ করে তাদের সঙ্গে মিলিত করে দেয়, তাদের সঙ্গে আমার হাসর নসর করে দেয়, জিন্দেগিতে আর কি লাগে? আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে, কারণ জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে। আরে আমার নামাজের কথা বাদ দেন, এক সিজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যে সিজদার ব্যাপারে অন্তত আশা করব আল্লাহ অন্তত এই সিজদাকে কবুল করবেন। তা আমার আছেই কি? তো অন্য কিছু থাক বা না থাক, সেই সাহাবীর মতো আমরাও বলি ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে, ভালোবাসি আল্লাহর রাসূলের সাহাবীদেরকে। আপনি বলতে পারেন রাসূলকে ভালোবাসেন বুঝলাম, আল্লাহকে ভালোবাসেন বুঝলাম, সাহাবীদের ভালোবাসাকে এর সঙ্গে কেন মিলাচ্ছেন? আরে ভাই, সাহাবী যার ইচ্ছা সেই হতে পারে এমন না, সাহাবী নিজের থেকে কেউ হয় না। আরে সাহাবী তো এমন এক কপাল, আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবী হিসাবে তাকে কবুল করে নেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। তিনি বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে। সেই রুহে যখন সব ছিল, রূহ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন। নজর দেওয়ার পরে ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ তখন দেখলেন যত বান্দা আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ এটা দেখার পরে ফাসতাফাহু লিনাফসিহি ফাবআসাহু বিরিসালাতিহি, বর্ণনার শব্দ আল্লাহ তাআলা নিজের জন্য সেই কলবটাকে নির্বাচন করলেন, এরপর তার বার্তা, তার রিসালাত, তার নবুয়ত দিয়ে তাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। দ্বিতীয় ধাপে এরপর আল্লাহ নজর দিলেন, সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি বাদা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কলবকে নির্বাচন করার পর বাকি যত বান্দা আছে দুনিয়ার বুকে সকলের কলবের দিকে নজর দিলেন। নজর দেওয়ার পরে আল্লাহ তাআলা কি পেলেন সেখানে? ফাওয়াজাদা কুলুব আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ, তখন আল্লাহ যত বান্দা আছে সব বান্দার চাইতে শ্রেষ্ঠ হিসাবে পেলেন নবীর সাহাবীদের কলবকে। ফাজআলাহু মুজারাআ নবিয়িহি, তখন আল্লাহ তাদেরকে তার নবীর সহযোগী বানিয়ে দিলেন। ইউকাতিলুনা আলা দীনিহি, যারা নবীর দ্বীনকে হেফাজতের জন্য, নবীর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে। কারণ ফয়সালা দেন রাসূল আর ফিল্ডে বাস্তবায়ন করেন তারা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক, আয় আল্লাহ, 2টা মানুষ, একজনের নাম ওমর, বাপের নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আমর, বাপের নাম হিশাম, আমর বিন হিশাম তথা আবু জাহাল। আয় আল্লাহ, এই 2টা ব্যক্তির মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে বিজয়ী করো, ইসলামকে তুমি ইজ্জত দান করো। আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইলেন কিসের জন্য? ইসলামকে বিজয়ী করার জন্য, শক্তিশালী করার জন্য, ইসলামের ইজ্জতের জন্য। আল্লাহ তাআলা এই 2জনের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই দোয়াকে কবুল করলেন। নিজের থেকে তিনি হেদায়েত গ্রহণে আগ্রহী ছিলেন বিষয়টা তো এমন না, উল্টো বের হয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কেটে সেটাকে মুশরিকদের সামনে এনে হাজির করবেন। কিন্তু নবীর দোয়া তো তার ব্যাপারে আগেই কবুল হয়ে আছে, বের হয়েছেন নবীর কল্লা কাটবেন বলে। কিন্তু এমনভাবে আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। এমনকি আল্লাহ রাসূল তাকে ডেকে পর্যন্ত বলেছেন, ইয়া ইহান ইবনুল খাত্তাব ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে ইবনুল খাত্তাব তুমি শোনো, ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান পারে না ওই রাস্তা দিয়ে চলতে, বরঞ্চ তোমাকে এক রাস্তা দিয়ে চলতে দেখলে সেই রাস্তা ছেড়ে শয়তান অন্য রাস্তা ধরে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করেছেন মুহাদ্দাস। মুহাদ্দাস মানে কি? অন্য হাদিসে ব্যাখ্যা আছে, তাতাকাল্লামুল মালায়েকা
মালাইকাতু আলা আলসিনাতিহি, তার জবানে ফেরেশতারা কথা বলে, মানে তার কলবের সঙ্গে ফেরেশতাদের মালায়ে আলা উচ্চ পরিষদের সঙ্গে এমন গভীর মহব্বত, এমন নিবিড় সম্পর্ক যে বাক্য আর মুক্ত উচ্চারণ হয়, মুক্ত নড়তে থাকে ওমরের, কিন্তু কথাগুলো আসতে থাকে সেই ফেরেশতাদের উচ্চ পরিষদের পক্ষ থেকে। নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি, আল্লাহ তাআলা ওমরের জবান আর ওমরের কলবের মধ্যে হককে গেঁথে দিয়েছেন, হককে স্থাপন করে দিয়েছেন। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা তিনি লেখেন, আল্লাহ যে কোরআনে ওয়াদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর দ্বীন হক দিয়ে। উদ্দেশ্য হলো সেই রাসূল জমিনের বুকে ইসলামকে বিজয়ী করবেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবেন বাকি সকল দ্বীনের উপরে। তিনি বলেন এই আয়াতের আমলি তাফসীর হলো ওমর। আল্লাহ এই ওমরের হাতে সেই পারস্যের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন, সেই রোমের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন। আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তার মাধ্যমে বাস্তবায়িত করেছেন।